কমিশন তৎপর হতেই শেষ হলো তৃণমূলের জারি জুরি। মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় বহাল রাখতে তৃণমূলী ষড়যন্ত্র আপাতত পণ্ড হলো নির্বাচন কমিশনের তৎপরতায়। অন্তত কমিশন সূত্রে পাওয়া তথ্য সে কথাই বলছে। সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে রাজ্যে মৃত ভোটারহীন বুথের সংখ্যা কমল প্রায় 90%। 2208 থেকে কমে মৃত ভোটারহীন বুথের সংখ্যা 12 ঘন্টায় কমে হলো 29। আর এই পরিসংখ্যানেই স্পষ্ট কিভাবে প্রশাসনের একাংশকে ব্যবহার করে এসআইআর এ কারচুপি করার চেষ্টা চালাচ্ছিল তৃণমূল। বৃহস্পতিবার কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে পাওয়া তথ্য বলছে, রাজ্যে মৃত ভোটারহীন বুথের সংখ্যা কমে হয়েছে 29। তবে সেটা কেউ বাস্তব বলে মনে করছেন না কেউই। 23 বছরে কোনো বুথে কোনো ভোটারের মৃত্যু হয়নি, বিয়ে বা অন্য কারণে কেউ স্থানান্তরিত হননি। এই ঘটনা এক কথায় অসম্ভব। তবুও মৃত ভোটারহীন বুথের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমায় এসআইআর এ কারচুপির পরিমাণ কমতে পারে বলে মনে করা হচ্ছে। গত সোমবার এসআইআর এ কারচুপির অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই কমিশন সূত্রে প্রকাশিত তথ্যে জানা যায়, রাজ্যে 2208টি বুথে সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। তার মধ্যে 760টি বুথ রয়েছে দক্ষিণ 24 পরগনায়, যার অর্থ সেই বুথগুলিতে গত 23 বছরে কারোর মৃত্যু হয়নি। এরপরই বিষয়টি নিয়ে তুমুল শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে। এই বুথগুলি নিয়ে জেলা শাসকদের কাছে রিপোর্ট চেয়ে পাঠান কমিশন। জেলা শাসকদের পাঠানো রিপোর্টে মৃত ভোটারহীন বুথের সংখ্যা কমে দাঁড়ায় 480। বৃহস্পতিবার সকালে কমিশনের সার্ভার বলছে এই বুথের সংখ্যা আরও কমে হয়েছে 29। ওদিকে সোমবার মৃত ভোটারহীন বুথের সংখ্যা প্রকাশ্যে আসার পর একটি অডিও ক্লিপ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না বলে নির্দেশ দিতে শোনা যাচ্ছে এক ব্যক্তিকে। সে তো যদিও শুভেন্দু তার এগেইনস্টে বলেছে, কি বলেছে, হ্যালো, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ, তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল, বিএলওরা, বুঝেছো তো। হ্যাঁ, তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না হ্যাঁ, তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। হ্যাঁ, এই বলে একটা নতুন অপশন দেখছি দিয়েছে। আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই এই আরো রিটার্ন করছে ওদের কাছে। অন্য একটি ভাইরাল অডিও ক্লিপে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা যেন বিএলওকে তাদের ডেথ সার্টিফিকেট না দেন সে ব্যাপারে নির্দেশ দিতে শোনা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার এক তৃণমূল নেতাকে। এরপরই স্পষ্ট হয়ে যায় তৃণমূলের চক্রান্ত। সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কার্ড বেরিয়ে। এই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। নির্দেশিকা অভিষেক ব্যানার্জির, সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে। ওদিকে কমিশন তৎপর হতেই মৃত ভোটারদের নাম কমিশনের অ্যাপে নথিভুক্ত করতে শুরু করেন বিএলওরা। গরমিল ধরা পড়লে যে রেহাই নেই তা স্পষ্ট বুঝতে পারেন তাঁরা। তাই চাকরি বাঁচাতে তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে মৃত ভোটারদের নাম তালিকায় তুলতেই হয় তাদের, যার ফলে পণ্ড হয়ে যায় তৃণমূলের ষড়যন্ত্র। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।